বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ ছিল অমাবস্যা ও শনিবার। তো সকালে ভোর ভোর উঠে পড়েছি, ঠিক 5:30 তখন বাজে। তো সকালে উঠে বাসি কাজ সেরে ঘর দোর ঝাঁট দিয়ে গেছিলাম স্নান টান করে মন্দিরে। তো দেখো, দেখতে থাকো, তোমাদেরকে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমার শাশুড়ি মা কদিন হলো না নেই বাড়িতে, তো গেছে উনি ওনার বন্ধু বাসের বাড়িতে, উনি দিদির বাড়ি বাপের বাড়ি ঘুরতে। তো সকালে উঠে আমাকে সব কাজই এখন করতে হয় প্রায়। তো স্নান ফান করে নিয়ে দেখো পুজোর কাজে লেগে পড়েছে। এই যে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের ঠাকুর। পুজো দিতে দিতে দেখছো কোকিলের ডাকটা কত সুন্দর না লাগছে শুনতে। কাল সারাদিন যখন মোবাইল খুলি সবাই বলছিল জ্বালাতে প্রদীপ উঠোনে। তোমার বড় আমি মিলে এই প্রদীপটি বানিয়েছি, মাটিতে তৈরি করেছি। তো দেখো, আমাদের শ্বশুরবাড়িতে মানে যেতে হলে মন্দিরে বা যেখানে যেতে হলে এই বাঁশপোল পেরিয়ে যেতে হয়। আমি সাইকেল করে গেছিলাম। বাঁশপোলটা কিন্তু খুব ভয়ঙ্কর, একটু পা স্লিপ করলেই পড়ার চান্স। তো দেখো, আমি মন্দির থেকে এসে নিজে একটু খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে করবো ইঁচড়ের তরকারি, বড়ি ভাজি আর উচ্ছে আলু ভাতে দেবো। মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো বেশি কিছু করার আর নেই। তখন তাড়াতাড়ি করে এই তরকারিটা বানিয়ে মেয়েকে খেতে দিতে হবে, শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে অনেক। তো তাড়াতাড়ি করে তার রান্নাও হয়ে গেছে। দেখো তরকারির কালারটা খুব সুন্দর এসছে। আমার মেয়ে যখন পড়তে বসে না পড়ার জন্য তখন এই দুষ্টুমিগুলো করতে থাকে। দেখেছো কেমন জানলা চড়ছে এরকম ধরনের সেগুলো করতে থাকে। আর যেখানে যা খেলনা আছে ওই সাজানো আছে জিনিসগুলো, ওগুলো নিতে থাকবে, বলতে থাকবে দাও, ওগুলো দাও। এইসব বদমাইশি তার চলতে থাকে। চোখের আয়না তো আমারই মন, নতুন সাজে আমি সাজি এখন। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যদি পাশে না থাকো তো কোনোদিন আমার স্বপ্ন পূরণ হবে না। থ্যাংক ইউ এতক্ষণ দেখা।